লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকেছিলেন সিরিয়ার পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পালানোর পর দেশটির কুখ্যাত কারাগারগুলোতে নির্মম নির্যাতনের কাহিনীর রেশ কাটতে না কাটতেই সামনে এলো হাড় হিম করা আরেক খবর। এবার দেশটির একটি গণকবরই সন্ধান মিলল 1 লাখ মরদেহের। রাজধানী দামেস্ক থেকে 40 কিলোমিটার উত্তরে আল কুতেইফা এলাকায় গণকবরটির সন্ধানের দাবি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মৌয়াজ মুস্তফা। নিহতের মধ্যে বহু বিদেশি সাংবাদিকও রয়েছেন। তবে এই অঞ্চলেই আরও অন্তত 5টি গণকবরের তথ্য দেওয়া হয় ওই প্রতিবেদনে। শুধু তাই নয়, সিরিয়া জুড়ে আরও এমন বহু গণকবর রয়েছে বলে জানান মুয়াজ। সিরিয়ার ক্ষমতায় টিকে থাকতেই 24 বছরে কয়েক লাখ মানুষকে হত্যা করে আসাদ। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে 2011 সালে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে দমনপীড়নের পথ বেছে নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ধারণা করা হয় দীর্ঘ 13 বছরে দেশটিতে বাশার বাহিনীর হাতে প্রাণ গেছে কয়েক লাখ মানুষের। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসাদ। দেশটিতে চলমান এ উত্তেজনার মধ্যে চারদিক থেকে মাথাচাড়া দিয়ে উঠছে বিদ্রোহীরা। এর মাঝে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল আর্মি SNA এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের SDF আগামী সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর সিরিয়ার মানজিব শহরের সংঘর্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর ও বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করলেও সিরিয়ায় যুদ্ধ এখনও শেষ হয়নি বলে সতর্ক করেছেন দেশটির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন। সেখানে যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি বিপর্যয়কর হবে বলে সতর্ক করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।